জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নির্যাতন এবং থানায় গিয়ে সহায়তার পরিবর্তে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন পটুয়াখালীর রাঙাবালী উপজেলার বড়বাঁশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকার এক বিধবা নারী ও তার পরিবার। বুধবার রাত ৮টায় পটুয়াখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেনু বেগমের মেয়ে হাফেজা আক্তার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপন করেন। আমরা যে দাঁড়াইছি, আমি গেছি, আমরা ব্যক্তি প্রতিবেশী, এই খেলা আমাকে কিচ্ছু হয় না। আমরা বাড়ির ধারে ঠাকুর বাড়ি, বড় বাড়িতে, আমার বাড়ি ছোট বাড়িতে, আমরা চরগঙ্গা সবাই একসাথে বসবাস করি। থানায় যাওয়ার পর আনোয়ার মল্লিক, ওহিদ এরা আমাকে সাথে গেছে, ঠিক আছে। ওরা গ্রামের প্রতিবেশী, বিএনপির সেক্রেটারি আর একটা বিএনপির আর কি, ওরা গেছে, অগ্র লই আমরা গেছি। যাওয়ার পরে ওসি স্যারের লোক কথা বলছে। ওসি স্যারে বলছে যে তোমরা মারপিট করে খুন করিয়া তারপর তোমরা আইসো এই জায়গায়। এবার আনোয়ার মল্লিক বলে, স্যার আমরা কেন করবো, আমরা তো অনেক কোনো মাইট দৌড় করি নেই, একর সাথে তো আমরা আইসি। এই দেখেন এই বৃদ্ধ মহিলা, এই প্রতিবেশী এরা মহিলারা ধরতে গেছে, মহিলার নাতি বউ মহিলার ধরতে গেছে, তারপরে মাইট দৌড় করছে। সেখানে আরো জটিল আসলে, আমার চোখন খুলে আসলে। এবার ওই ভাবি সবাই কেউ দেখুন গুরুত্ব দেয়নি। হ্যাঁ, আস্তে আস্তে মেসেজ পাঠাইছে ওই রুমার হোমকে, জাহাঙ্গীর মোল্লা হোমকে মেসেজ পাঠাইছে। আর মনে করেন আধা ঘন্টার ভিতরে আমাকে ওই থানায় এসেছিলাম, আমি আর আনোয়ার মল্লিক, ওহিদ, আমরা ওসির রুমে ছিলাম। আর এরা বাইরে আসলে, বাইরে থাকার পর আমি নিজে ছবি দেখছি। হ্যাঁ, মেসেজ দিয়েছে। মেসেজ দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে রুমা আর জাহাঙ্গীর আইয়া বলছে, সাথে বলছে যে অনেক কান্দা করছে, স্যার আমার এই ওহিদ মাথা ফাঁসে কূপ দিয়েছে, এই আনোয়ার আমার মাথা ফাঁসে কূপ দিয়েছে, স্যার আপনি ওরে লকাবে ঢুকান এই বলছে। এই বলার পর আমার উঠতে হয় কি, আমি একটু ফোন দিই এক জায়গায়। খেয়ার পর ওই জাহাঙ্গীর মোল্লা এইরকম করে গেড়ে ধাক্কা দিয়ে একটা খাবার দিয়া ওসির সামনে চেয়ারে বসাইছে। এবার আমি কই, আরুমা তোমার কাছে কি আনোয়ার কূপ দিয়েছে, ওহিদ কূপ দিয়েছে, তোমার কাছে কোনো ভিডিও আছে? প্রমাণ দেখো, তুমি এর মিথ্যে কথা বলো কি লিখে? এই কইছে আমার একটা দিছে, রাখ দিছে। রাখার পর হ্যাঁ পর আমরা এই করছি যে হ্যাঁ পর ওই ওসি ঘুমাই করতেছে, এগারো লকাপে ঢুকানো, লকাপে ঢুকাইছে বুঝছেন, মুরর রক্ত দিয়া এই চুবাই আইছে। এবার আমি ওসিরে কইছি যে একটা মানুষের যদি মাথা দিয়া এইরকম রক্ত পরে, সে কেমনে হুন্ডে আইয়া এরকম গেড়ি ধাক্কা দেয়, আবার থাপ্পড় মারে, কেমন বিচার? আমি কোনো পক্ষকে ডেকে আনি নাই, কোনো পক্ষের সাথে আমার কথা হয় নাই, আমি কোনো পক্ষের সাথে যোগাযোগ করি নাই। উভয় পক্ষই তাদের নিজ নিজ স্বেচ্ছায় আসছেন। আর আমার থানার মধ্যে কোনো মারামারি হয় নাই, কারণ এক পক্ষে মাত্র দুইজন ভিকটিম আছে। একজনের মাথা তার ইনজুরি এবং রক্তে ঝরে তারা আমাদেরকে অভিযোগ দেওয়ার পরে আমরা মামলা নিছি। আর এক পক্ষকে মামলা দিতে বলছি, তারা চলে গেছে, মামলা দেয়নি। পটুয়াখালী থেকে মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক ইনকিলাব।